কাল সন্ধেবেলা বানিয়েছিলাম ছোলে বাটুরে। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের খাবার। ওই কদিন থেকে ছোলে বাটুরে করছিল। মানে আমাদের যেখানে বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি, ওখানে ভীষণ ভালো ছোলে বাটুরে পাওয়া যায়, মানে স্ট্রিট ফুড। দারুণ বানায় আর দামও কিন্তু খুব কম। তো ওখানে ভীষণ ভালো বানায়। তো আমাদের তো অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, সে কারণে আমার হাজব্যান্ড অনেকদিন ওখানে খেতে পারেনি। তো কদিন থেকে খুব ছোলে বাটুরে করছিল, তাই আমি ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই। সব কিছুই চেষ্টা করলে বানানো যায়। তো আমি আজকে ফোন দেখেই বানাচ্ছি। তো আগে আমি ছোলাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখন ছোলা মশলাটা বানাবো। ভালো করে মশলা একদম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি সব রকমের গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। রঙটা বেশ লাল লাল হবে, ভালো লাগবে। এবার মশলার সাথে এই চানাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যদিও আমরা মাঝে মধ্যে বানাই রুটি খাবার জন্য, তো এটা তো জানাই, তবে আমি ওই বাটুরেটা আমরা কখনো বানাইনি। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা ওই সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। ওদিকে তো আমার রান্নাটা একদম রেডি। আর এদিকে আমি এবার বানাবো বাটুরেটা। ময়দাটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম, ময়দা, সুজি, তার সাথে দিয়েছিলাম কিছুটা দই আর বেকিং সোডা। সব কিছু মিলিয়ে ভালো করে মেখে ঘন্টা খানেক রেখে দিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি। বেশ ভালোই গোল গোল হয়ে ফুলে উঠেছে। জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। আর বলতে ভুলে গেছিলাম, একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। দোকানের মতো হয়নি, কিন্তু বেশ ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। শুধু